যেই লোকটি ধরা পড়েছেন, যেই প্রতিমন্ত্রী, যার সঙ্গে অনৈতিক সম্পর্ক, তিনি একটা হিন্দু মহিলা, তাকে দিদি বলে ডাকতেন। একটাবার চিন্তা করেন তো আপনি, আমি দাড়ি টুপিওয়ালা, যদি কোনো হিন্দুর সঙ্গে এরকম সম্পর্ক হতো আর সোশ্যাল মিডিয়াত ভাইরাল হতো, বাংলাদেশে শুরু হওয়ার আগে ভারত থেকে শুরু করা হতো। গত কয়েকদিন আগে আমাদের একজন এমপি মহোদয়, সাতক্ষীরাতে জামাত ইসলামের এমপি, তিনি একটা অনৈতিক কাজ করে যখন তার ভিডিও ফাঁস হলো, তাম বাংলাদেশের মিডিয়া টেলিভিশনগুলো যুদ্ধ শুরু হয়ে গেল। অথচ 2 দিন পরে বিএনপির একটা মন্ত্রী, ফরহাদ সাহেব প্রতিমন্ত্রী, তারও ভিডিও বের হয়েছে। গতকালকে মৌলভীবাজারের এমপির ভিডিও বের হয়েছে, কোনো খবর টেলিভিশনে প্রচার হয় না। তার মানে ইসলামী দলের নেতা খাতার ভুল যদি ছোটও হয়, ওটা নিয়ে তারা তোলপাড় করে। ইসলাম বিদ্বেষীদের কোনো নেগেটিভ খবর এই জমিনে মিডিয়াতে প্রচার হয় না। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। যেই লোকটি ধরা পড়েছেন, যেই প্রতিমন্ত্রী, যার সঙ্গে অনৈতিক সম্পর্ক, তিনি একটা হিন্দু মহিলা, তাকে দিদি বলে ডাকতেন। একটাবার চিন্তা করেন তো আপনি, আমি দাড়ি টুপিওয়ালা, যদি কোনো হিন্দুর সঙ্গে এরকম সম্পর্ক হতো আর সোশ্যাল মিডিয়াত ভাইরাল হতো, বাংলাদেশে শুরু হওয়ার আগে ভারত থেকে শুরু করা হতো। যে হুজুররা হিন্দু মহিলাকে ফুসলাইয়া এই সমস্ত অনৈতিক কাজ করতেছে। আমি আপনাদের এই জন্য সতর্ক করতে চাই, আমরা মুফাসসির পরিষদের সদস্য, আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বেশি। কেউ খাড়া টুপি, কেউ লম্বা টুপি, কেউ 5 কল্লি, কেউ 6 কল্লি, কেউ আলিয়া, কেউ কৌমি, কেউ হেফাজত, কেউ চরমনাই, কে আহলে হাদিস। এইরকম দলে বিদলে যখন আমরা বিভক্ত হয়েছি, তখনই মুসলমানদের বিপর্যয় নেমে এসেছে। একজন একটু জবাব দেন, আমি শেষ করে, যেহেতু প্রধান মেহমান রয়েছেন। তাহলে মুসলমানদের বিপর্যয়ের 2 নম্বর কারণ আমাদের ভেতরে কি করা? দলে বিদলে বিভক্ত হওয়া। আর 3 নম্বর কারণ, রসুল বলেছিলেন তোমরা ওই পথ ছাড়বা না, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। কিন্তু সাহাবীরা যখন ওই পথ ছেড়ে দিলেন, তার মানে রসুলের পদাঙ্ক পরিপূর্ণ অনুসরণ করেনি। এখান থেকে বোঝা যায় কিয়ামত পর্যন্ত ওই ইসলামী আন্দোলন ততদিন সফল হবে না, যতক্ষণ না আমরা রসুলের দেখানো নীতি পরিপূর্ণভাবে অনুসরণ করতে না পারবো। 3 নম্বর কারণ, 4 নম্বর কারণ উদ্যুদ্ধের বিপর্যয়। সেই সময় গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল যে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ উনি মারা গেছেন। এই গুজব যখন রটিয়ে পড়েছিলেন, স্বাভাবিকভাবেই সাহাবীরা দুর্বল হয়েছিলেন যে রসুল বিদায় নিয়েছেন, আমরা কার জন্য আন্দোলন করব। আজকে বাংলাদেশে ইসলাম সম্পর্কে গুজব আছে না নাই? 1 নম্বর গুজব, বাংলাদেশে ইসলামপন্থীরা যদি ক্ষমতায় যায়, কোনো মহিলাকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না, এমন ফতোয়া ভোটের আগে শুনছেন নাকি শোনেন নাই? সবার হাত পা কেটে দেওয়া হবে, সবাই বিপদে পড়বে, নারীরা কাজ করতে পারবে না, এরকম একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে। নির্বাচনের সময় আমরা আর 2 নম্বর গুজব শুনেছিলাম। গুজবটা কি? সেটা হলেন মিডিয়া সন্ত্রাস। এই সমাজের মিডিয়া যদি আমরা হাতে নিতে না পারি, আলেম ওলামা কোশ্চিনকালেও আমরা বিজয় লাভ করতে পারবো না। এই বাংলাদেশে আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা যদি ভালো কাজও করি সেটা প্রচার করা হয় না, কিন্তু ভুল ক্রমে যদি একটা মন্দ কাজ হয়ে যায়, তাহলে বিপদ আছে না নাই? কথা বলে না কেন? তার বাস্তব প্রমাণ আমরা দেখেছি। গত কয়েকদিন আগে আমাদের একজন এমপি মহোদয়, সাতক্ষীরাতে জামাত ইসলামের এমপি, তিনি একটা অনৈতিক কাজ করে যখন তার ভিডিও ফাঁস হলো, তাম বাংলাদেশের মিডিয়া টেলিভিশনগুলো যুদ্ধ শুরু হয়ে গেল। অথচ 2 দিন পরে বিএনপির একটা মন্ত্রী, ফরহাদ সাহেব প্রতিমন্ত্রী, তারও ভিডিও বের হয়েছে। গতকালকে মৌলভীবাজারের এমপির ভিডিও বের হয়েছে, কোনো খবর টেলিভিশনে প্রচার হয় না। তার মানে ইসলামী দলের নেতা খাতার ভুল যদি ছোটও হয়, ওটা নিয়ে তারা তোলপাড় করে। ইসলাম বিদ্বেষীদের কোনো নেগেটিভ খবর এই জমিনে মিডিয়াতে প্রচার হয় না। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। যেই লোকটি ধরা পড়েছেন, যেই প্রতিমন্ত্রী, যার সঙ্গে অনৈতিক সম্পর্ক, তিনি একটা হিন্দু মহিলা, তাকে দিদি বলে ডাকতেন। একটাবার চিন্তা করেন তো আপনি, আমি দাড়ি টুপিওয়ালা, যদি কোনো হিন্দুর সঙ্গে এরকম সম্পর্ক হতো আর সোশ্যাল মিডিয়াত ভাইরাল হতো, বাংলাদেশে শুরু হওয়ার আগে ভারত থেকে শুরু করা হতো। যে হুজুররা হিন্দু মহিলাকে ফুসলাইয়া এই সমস্ত অনৈতিক কাজ করতেছে। আমি আপনাদের এই জন্য সতর্ক করতে চাই, আমরা মুফাসসির পরিষদের সদস্য, আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বেশি। বর্তমানে বাংলাদেশে মাজলিসুল মুফাসসিরিন, বর্তমানে বাংলাদেশ, আমার দিকে লক্ষ্য করেন, জিহাদ করা সহজ হয়েছে, জীবন দেওয়া সহজ হয়েছে, কিন্তু আমাদের নৈতিকভাবে চরিত্র হেফাজত করা বড় কঠিন হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা নিসার 76 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তান যেটা ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্র হলো দুর্বল। কিন্তু সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না কাইদা কুন্না আযীম, মহিলারা যে ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর। সুতরাং আমরা আলেম ওলামা যদি মহিলাদের ষড়যন্ত্র করি, এখান থেকে বের হওয়া কিন্তু বড় বিষয়। শয়তানকে পরাজিত করা যাবে, কিন্তু মহিলার ষড়যন্ত্রে পড়লে আমরা নিজেরাও ধ্বংস হব, আমরা আলেম ওলামা ইসলামী দলকে প্রশ্নবিদ্ধ করব। সুতরাং আসুন
আমরা আমাদের নৈতিক চরিত্র হেফাজত করি। আমরা দাড়ি টুপিওয়ালা আলেম ওলামা মুফাসসির, আমরা নিজেদের নৈতিক যদি স্খলন হয় আমরাও ক্ষতিগ্রস্ত হব, ইসলামপন্থীরাও ক্ষতিগ্রস্ত হবে। তাই মজলিসুল মুফাসসিরিনের প্রত্যেকটা সদস্যের প্রতি আমি উদাত্ত আহ্বান করি, আমরা আমাদের নিজেদের চরিত্র হেফাজত করার মাধ্যমে যেই 4টা কারণে উহুদের যুদ্ধে পরাজিত হয়েছিল, ওই মুনাফিকি নীতি থেকে, রসুলের অনুসরণ থেকে আমরা যেন পরিপূর্ণ করতে পারি। আমরা একতাবদ্ধভাবে যদি চেষ্টা করি, এই বাংলাদেশে কোরআনের বিজয় হবে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সময় যেহেতু কম, অগোছলভাবে যতটুকু কথা বলেছি, যদি ভুল হয় মাফ চাই, আমার জন্য দোয়া চাই। মজলিসুল মুফাসসিরিন আমাদের জয়পুরহাট জেলা শাখার এত চমৎকার একটি প্রোগ্রাম করার জন্য আন্তরিক অভিনন্দন। এই মানুষগুলো হলো জান্নিওয়ালা মানুষ। তোমরা যেসব বিষয়ে জানো না সেসব বিষয়ে জান্নিওয়ালার কাছে যাও। আর এখানে যারা উপস্থিত হয়েছে সকলে আলিম। আলিম মানে জ্ঞানী, জান্নিওয়ালা, যাদের সম্পর্কে আল্লাহ আরও স্পষ্টভাবে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। জমিনের ভিতরে যারা সবচেয়ে বেশি আমাকে ভয় করে তারা হলো আমার আলিম। সে আলিমগুলোর সামনে আমি কথা বলছি যে আলিমগুলো আল্লাহর বিধিবিধান এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনে মানে অন্যকে মানানোর জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালায়। আল্লাহর জমিনে এই আলিমগুলোই আল্লাহর বিধিবিধান মানে। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম বলে দিয়েছেন যে তোমরা ঐক্যবদ্ধ হও, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হও, বিচ্ছিন্ন হয় না। ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত। সুস্পষ্ট বিধানাদি আসার পর তোমরা কখনো মতনৈক্যে লিপ্ত হবে না। সুতরাং সুস্পষ্ট বিধান হলো ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ঐক্যবদ্ধ হওয়া মুসলমানদের জন্য ফরজ। আর বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের ব্যানারে সে আলিমগুলো আমরা ঐক্যবদ্ধ হয়েছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ঐক্যবদ্ধ শুধুমাত্র একটা সাংগঠনিক সিস্টেমের ভিতরই একক দলের নয়, যেটা ইতিপূর্বে কথা হয়ে গেছে। আমরা সব ঘরানার ব্যক্তিকে একত্রিত করে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের হাতটাকে শক্তিশালী করা লাগবে। এই জন্য আমাদের প্রাণান্তকর প্রচেষ্টা চালানো লাগবে। সেই জন্য কী করা লাগবে? রাসূলের হাদিস দেখা লাগবে। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যার ভিতরে 3টি দিক থাকবে সে মুসলমান, নামাজ পড়ে, সে হলো কিবলাকে সমর্থন করে, এরপরে জবাহকে হালাল মনে করে। এই 3টা দিক যদি থাকে তাহলে সেই ব্যক্তিকে আমরা আমাদের বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের ব্যানারে আমরা নিয়ে আসব। সে কোন ঘরনে এটা দেখার বিষয় না, ওই ব্যক্তি মুসলমান, মুসলমানদের দায়িত্ব হলো ঐক্যবদ্ধ থাকা। পারবো তো ইনশাল্লাহ? সম্মানিত ভাইয়েরা, যেহেতু সময় শেষ কথা ছিল, সুতরাং আমরা চাইব যে আপনাদের মাধ্যমে এই জয়পুরহাট জেলা যেন আরও শক্তিশালী হয়, আর কেন্দ্র মাজলিসুল মুফাসসিরিনের হাত যেন শক্তিশালী হয়। আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।